হাই, আমি পূজা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। সরস্বতী পুজোর দিন বিকেলবেলা হঠাৎ ঠিক হলো চলো মেলা থেকে ঘুরে আসি। তোমরা অনেকেই হয়তো চিনবে জানবে গাজীর মেলা, অনেক বছর ধরে আসার ইচ্ছে, কিন্তু আগে কখনো হয়ে ওঠেনি। আর এটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরও না। এবার ঠিকই চলে আসলাম। তোমরা অনেকেই জানো, চেনো, আর এখানের কি ঘটনা তোমরা যদি কেউ ঠিক মতন জানো আমি অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছোট ছোট খুশিগুলো জীবনে আছে বলেই জীবনটা হয়তো এতটা রঙিন। আমার এই ছোট ছোট খুশিগুলোই সব থেকে বেশি পছন্দ। এখন চলো মেন যেই জায়গা সেখানে যাব। এখানে সবাই ঘোড়া দিয়ে পুজো করছিল, ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া যাচ্ছিল। আমরাও সেরকমভাবে ঘোড়া নিয়ে নিয়েছি, আর ধূপকাঠি মোমবাতি একটু প্রসাদ দিয়ে এখানে পুজো দিতে হচ্ছিল। আচ্ছা, মেন বিষয় যেটা সেটা আমি তো ঠিক মতন জানি না, ওখানে মুখে মুখে যেটুকু শুনলাম বেশ ভালো লাগলো। দু ধর্মের মানুষই এখানে ছিল, আর এখানে সবাই ঘোড়া দিচ্ছিল, আর এখান থেকে অনেকে ঘোড়া নিয়েও যাচ্ছিল। সেই কথা মতো আমরাও কিন্তু ঘোড়া নিয়ে এসেছিলাম বাড়িতে। যথারীতি ভক্তি সহকারে পুজো টুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। মেলায় আসলে যেগুলো হয় আর কি, তার থেকে কথা বলে রাখি তোমাদের, এরকম ছোট ছোট স্টল ছিল যেখানে গান বাজনা হচ্ছিল। আর এখানে একটা জিনিস বুঝলাম যে ঘোরাটা হচ্ছে মেন উদ্দেশ্য, আর টুকটাক খাওয়া দাওয়া মেলায় আসলে যেগুলো হয়ে থাকে। আর দেখো আমার সব থেকে পছন্দের জিনিস, যেটা কিনা তোমরা অনেকেই হয়তো জানো, যে আমি ব্যাগ ভীষণ ভালোবাসি। আর মেয়েদের ইমোশান তো আরও কত কিছু মেলায় থাকেই। আমার দিদি এই ব্যাগটা পছন্দ, আমি করে দিয়েছি অবশ্য। তো যাই হোক, মেলার জিনিসপত্রগুলো দেখে বুকে পাথর চাপা দিয়ে এই সব জায়গা থেকে সাইড হয়ে চলেই আসছি। হঠাৎ চোখে পড়লো আর একটা জিনিস, আর এখনও ভাবছি বয়সটা হয়তো আমার ছোটই আছে, কারণ এই জিনিসগুলো আমি বড্ড ভালোবাসি। তার আগে তোমরা আমায় জানাও তো, তোমরা কারা কারা এই মেলায় এসেছো, আর তোমরা এই মেলা সম্পর্কে জানো, এবছর কারা কারা এসছিলে। আমরা মেলা থেকে বেরিয়েই যাব, তখন ভাবলাম চলো মিষ্টি মুখ করা যাক একটুখানি। এরকম না, দুটো পুতুল আমার ভীষণ পছন্দ হয়েছিল। বাড়ি ফেরার পথে সারপ্রাইজ তো অবশ্যই আনতে হয়েছিল, কারণ ওদেরকে যে বাড়ি রেখে গেছিলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।